নমস্কার বন্ধুরা। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সরস্বতী পুজোতে আজকে সকাল। তো সকাল সকাল সবাই স্নান করে আর চলে গেছি পুষ্পাঞ্জলি দিতে। তো দেখো, এটা আমার বৌদি আর সব বৌদি জেঠিমা সবাই বসে রয়েছে। আর বাউনের আসনটা খালি, দেখতেই পাচ্ছ বাউনের খুবই এখানে ক্রাইসিস। তো বাউন সবসময় আসতে দেরিই করে। আর আমরা সবাই রেডি হয়ে বসে আছি, এখনও পর্যন্ত ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। তো দেখো, সবাই আলোচনা করছে, ছেলেদেরও সব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে বলছে। আসার কথা ছিল সকালবেলা 7টার সময়, কিন্তু এখন 8টার উপরে হয়ে গেছে, এখনও আসেনি। তো সবাই বসে রয়েছি, বসে থেকে থেকে আমি আবার ঘরেও চলে গেছিলাম, আবার ঘর থেকে আবার এসেছি। কিন্তু এখনও পর্যন্ত ব্রাহ্মণ এসে পৌঁছায়নি। আর ছেলেরা তো জানো সবাই মোবাইলে ব্যস্ত, কেউ ঘুরছে বেড়াচ্ছে, বসে আছি গল্প করছি, কিন্তু এখনও পর্যন্ত বাউন এসে পৌঁছায়নি। জানি না কখন আসবে। তো এই দেখো, আমার মেয়ে বসে রয়েছে। সকালবেলা খুব ঠান্ডা লাগছিলো, তো স্নান করিয়ে সব সোয়েটার টুপি সবই পরিয়ে দিয়েছি। আর দেখো, ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে। তো তোমাদের কাছ থেকে দেখাতে পারছিলাম না এই জন্য, কারণ আমার মেয়ে খুব বায়না করছিল যে ফোনটা নেবে বলে, ওই জন্য কাছ থেকে। তো পুষ্পাঞ্জলি দিয়ে আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মা খিচুড়ি করে রেখে দিয়েছিল। তো বাড়িতে এসেই আগে আমার ভাইপো আর আমার মেয়ে খেতে বসে গেছে, আর আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, ও এখন খেতে বসবে। তো ভাবছি পাঞ্জাবিটা খুলে বসবে কি পাঞ্জাবি পরেই খেতে বসবে, চিন্তা করে করে ঘরে ঢুকে গেল। আর এই দেখো, আমার মেয়ে হাত দেখাচ্ছে, দেখো যেন মনে হচ্ছে শুয়ে পড়ছে। ওদের খুবই খিদে পাচ্ছিল, তো মা করে রেখেছিল, তো এসে গরম গরম খিচুড়ি খেতে বসে গেছে। মা আলুর দমও করে রেখেছিল, কিন্তু ওরাকে দুজনেই কেউ নিল না, বললো না আমরা শুধু খিচুড়ি খাবো। তো ওখানে প্রসাদও খেয়ে এসছে, ওই জন্য ওরা বেশি খেতেও চাইছিল না। তো জোর করেই মা দিল, বললো না তোরা সকাল থেকে তো কিছু খাসনি, খা। আমি বললাম না, ওরা তো প্রসাদ খেয়েছে। তাও মা শুনলো না, মা বললো না না খেয়ে নে। তো আমার মা আমার ছেলেকে আসন দিচ্ছে, বলছে ওইখানে বসে খেয়ে নে। তো দেখো, ও পাঞ্জাবি পরেছে। তো সবসময় আসতে চায় না, বলে না ফোনে দেখাবে না আমাকে। কিন্তু আজকে আমি ইচ্ছা করেই তুলে নিয়েছি। আমি কী হয়েছে, এমন কি খারাপ লাগছে তোকে, দেখানো যাবে না? বলছে না, পাঞ্জাবি পরে আমাকে একদমই ভালো লাগছে না, কাকতাড়ুয়ার মতো লাগছে। কিন্তু তবু আমি জোর করেই তুলে নিয়েছি। ওই জন্য ও দেখো না কেমন বলছে, বলছে তুই মাকে বলছিস কেন। তো দেখো, এখানে গোটা রান্না সব কাটাকুটি আমরা দুপুরবেলাতেই করে নিয়েছিলাম। তো সেই সময়টা আর ভিডিও তোলা হয়নি, কারণ আমার মেয়ে ফোন দেখছিল শুয়ে শুয়ে, ভিডিও তোলা হয়নি। কিন্তু এখন বিকালবেলা 5টা বেজে গেছে, তো আমাদের গোটা রান্না বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে উঠানে আলাদা একটা গ্যাস সিলিন্ডার নিয়ে আর আলাদা সিঙ্গেল যে উনুনগুলো হয় সেই উনুন দিয়ে এখানে রান্না করা হচ্ছে। তো আমি নাড়ছি, মা চাপিয়ে দিচ্ছে, কারণ অনেকটা গোটা রান্না। তোমরা হয়তো দেখে ভাবছো বাবা এতটা কত লোক খাবে, কিন্তু কত লোক খাবার জন্য নয়, আমার মায়েদের হচ্ছে ষষ্ঠী আছে, তো ওরা তার পরের দিনে পুরো একদম মানে সকাল থেকে রাত পর্যন্ত এই ঠান্ডা খাবারটাই খাবে, ওই জন্য বেশি করে করা হয়। তারপরে অবশ্যই পাশাপাশি লোকদের দেওয়া হয়, আমরাও আছি, আমরাও সবাই খাই, ওই জন্য অনেকটাই করা হচ্ছে। আর আমার মেয়ে হচ্ছে ভিডিও তুলে দিচ্ছে আজকে। তো গোটা রান্না নিয়ে আমি বাড়ি চলে এসেছি, ওখানে একটু খেয়েও এসেছি, আবার আমি বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলা। কেননা কালকে বৃহস্পতিবার, আমি বলি পুজোটা হবে না যদি ওখানে থেকে যাই, তো সকালে পুজো করে আবার যাব। তো আমার মেয়ে দেখো কীরকম ডাঁটা চিবোচ্ছে, আমরা খাচ্ছি দুজনে। আমি ভিডিও তুলে দিচ্ছি ওকে একটু, ও বলছে মা আমার দিকে ভালো করে দেখাও, আমি ডাঁটাটা চিবোচ্ছি, দেখো কীরকমভাবে পালং শাকের ডাঁটা। আমি বলছি ঠিক আছে তুই খা। ওই দেখো তো বাবা দেখাচ্ছে ডাঁটাটা কীরকম, বলছে হেভি হয়েছে ডাঁটাটা, খুব সুন্দর হয়েছে। ওটা রান্নাটা সত্যিই খেতে খুবই ভালো লাগে। তো দেখো, এই যে আমিও খাচ্ছি। ও বললো মা তুমি খাচ্ছ, আমি তোমাকে একটু দেখাবো। আমি বললাম ঠিক আছে তাহলে দেখা। তো দেখো আমি খাচ্ছি, ও দেখাচ্ছে। তো সত্যি তরকারিটা খুবই ভালো হয়েছে, আর এরকম গোটা সেদ্ধ খেতে খুবই ভালো লাগে। আমাদের হয় বিনা মশলাতে, কোনো মশলাই দেওয়া হয় না, শুধুমাত্র 5 ফোড়ন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এই দেওয়া হয়, হলুদও দেওয়া হয় না, গুঁড়ো লঙ্কা আদা জিরে বাটা কিছুই দেওয়া হয় না, কিন্তু খেতে খুবই সুন্দর হয়।